নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার উপর আমাদের রাজ্য সরকার অর্থাৎ আসাম রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত পেনশনার বা পেনশনভোগীদের জন্য আজকের এই ভিডিওটি একটি এক্সক্লুসিভ ভিডিও। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা রয়েছে, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য একজন এমপ্লয়ি বা একজন কর্মচারী কিভাবে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এমপ্লয়ি রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম বা এমপ্লয়ি রেজিস্ট্রেশন প্রসেস আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আশা করছি ভিডিওটি আপনারা সবাই দেখেছেন। যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি তাহলে এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই একবার চেক করে নেবেন। ভিডিওটি দেখলে এমপ্লয়ি রেজিস্ট্রেশন করতে আপনাদের সুবিধা হবে। দর্শকগণ, এখন চলে আসি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব একজন পেনশনার বা পেনশনভোগী কিভাবে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করতে কি কি ডাটা প্রয়োজন পড়ে, আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস আপলোড করে দিতে হয়। তো আজকের এই ভিডিওতে পেনশনার রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। তো আপনি যদি একজন পেনশনার বা পেনশনভোগী হয়ে থাকেন বা আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন আপনাদের পরিচিত যদি কেউ একজন পেনশনার বা পেনশনভোগী হয়ে থাকেন তাহলে সবার জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। একজন পেনশনার বা পেনশনভোগী মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা এবং বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। পেনশনার রেজিস্ট্রেশন করার আগে যদি এই ভিডিও দেখেন তখন পেনশনার রেজিস্ট্রেশন করতে কিন্তু সবার সুবিধা হবে, কারণ পেনশনার রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, এই ভিডিওটি মোটেও কিন্তু স্কিপ করবেন না। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি আমরা শুরু করি। সম্মানিত দর্শকগণ, এখন থেকে আপনারা স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য একজন পেনশনার রেজিস্ট্রেশন করতে শুরুতে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে সার্চ অপশনে লিখতে হবে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা। লিখে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটি আসবে উক্ত লিঙ্কে ক্লিক করে দিলে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি। উক্ত লিঙ্কে ক্লিক করেও সরাসরি মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যাবে। যাই হোক, শুরুতে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ খুলে যাওয়ার পর স্ক্রিনের ডান পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন একটি বক্স রয়েছে, এই দেখুন এখানে একটি বক্স রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে বেনিফিশিয়ারি লগইন অবলিক রেজিস্ট্রেশন। তার ঠিক নিচে লক্ষ্য করুন অরেঞ্জ কালারের একটি অপশন এখানে দেওয়া আছে, লেখা আছে ক্লিক হেয়ার। এই দেখুন ক্লিক হেয়ার। এবার এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন একটি বক্স চলে এসেছে, এখানে লেখা আছে সিলেক্ট এমপ্লয়মেন্ট টাইপ। এমপ্লয়মেন্ট টাইপ বাছাই করার জন্য বলা হচ্ছে। সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করতে হবে। দেখবেন অপশন চলে আসবে। এখানে দুইটি অপশন রয়েছে, এক হচ্ছে এমপ্লয়ি আর অন্যটি হচ্ছে পেনশনার। তো যেহেতু একজন পেনশনার নিজের রেজিস্ট্রেশন করছেন, একজন পেনশনভোগী নিজের রেজিস্ট্রেশন করছেন, তার জন্য এখান থেকে পেনশনার অপশনটি সিলেক্ট করে দিতে হবে।
সঙ্গে সঙ্গে নিচে আরো একটি অপশন চলে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্ট অ্যান অপশন টু ভ্যালিডেট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য এখান থেকে একটি অপশন সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে দুটি অপশন চলে এসেছে, এক হচ্ছে প্যান নাম্বার আর অন্যটি হচ্ছে পিপিও নাম্বার। তো এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নিচে দেখুন আরো কয়েকটি অপশন খুলে গেছে। পরের অপশনে কি বসাতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এর ঠিক আগের অপশনে অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য যে অপশনটি সিলেক্ট করা হয়েছে তার নাম্বার পরবর্তী অপশনে বসিয়ে দিতে হবে। উদাহরণস্বরূপ অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য যদি প্যান নাম্বার অপশনটি সিলেক্ট করা হয়েছে তাহলে পরবর্তী বক্সে প্যান নাম্বার বসিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখুন একটি অপশন আছে, লেখা রয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার। এই বক্সে উক্ত পেনশনার নিজের অফিসিয়াল মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো এখানে অফিসিয়াল মোবাইল নাম্বারটি বসাতে হবে। সবশেষে এখানে দেখুন একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে অরেঞ্জ কালারের প্রসিড। এবার এই প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর দেখুন এই বক্সে লেখা চলে এসেছে এন্টার ওটিপি রিসিভড অন ইউর মোবাইল। পূর্বে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। মোবাইল নাম্বার থেকে ওটিপিটি দেখে দেখে এই বক্সে বসিয়ে দিতে হবে। তারপর নিচে দেখুন প্রসিড অপশন দিয়ে দেওয়া হয়েছে, প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলবে। এই পেজ খোলা মাত্র আপনারা স্ক্রিনে দেখবেন একটি মেসেজ পপ আপ হয়ে আছে। এই মেসেজে কি লেখা হয়েছে বুঝতে হবে। চলুন দেখে নেওয়ার চেষ্টা করি এই মেসেজে কি লেখা রয়েছে। দেখুন এখানে লেখা আছে ইউ হ্যাভেন্ট অ্যাডেড এ নমিনি। আপনি এখনো পর্যন্ত একজন নমিনি অ্যাড করেননি। গো টু নমিনি সেকশন অন দি প্রোফাইল পেজ টু অ্যাড এ নমিনি। একজন নমিনি অ্যাড করার জন্য প্রোফাইল পেজের নমিনি সেকশনে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো একজন নমিনি অ্যাড করার জন্য এখানে বলা হচ্ছে। তারপর দেখুন লেখা আছে ইউ হ্যাভেন্ট ভ্যালিডেটেড ইউর আধার নাম্বার। আপনি এখনো পর্যন্ত আধার নাম্বার ভ্যালিডেট করেননি। তো এই দুটি কথা এখানে বলা রয়েছে। তো যেটা বোঝা গেল নমিনি অ্যাড করার জন্য বলা হচ্ছে আর আধার নাম্বার ভ্যালিডেট করার জন্য এখানে বলা হচ্ছে। এই দুটি কাজ অবশ্যই কিন্তু করতে হবে। তো এগুলো কিভাবে করা যাবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ওকে অপশন রয়েছে আর ডান পাশে দেখুন ক্রস অপশন রয়েছে, যে কোনো একটিতে ক্লিক করলে এই মেসেজ চলে যাবে। আচ্ছা, এবার স্ক্রিনের উপরের অংশে আপনারা লক্ষ্য যদি করেন তাহলে দেখবেন এখানে উপরে পেনশনারের নাম লেখা রয়েছে, তার ঠিক নিচে দেখবেন লেখা রয়েছে পেনশনার, আর তারপরে একটি মেম্বার আইডি জেনারেট করা হয়েছে এবং মেম্বার আইডি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন মেম্বার আইডি জেনারেট হয়ে গেছে। তো এই মেম্বার আইডি উক্ত পেনশনার লিখে নিতে পারেন এবং পরবর্তী ব্যবহারের জন্য অবশ্যই কিন্তু রেখে দিতে পারেন। এখানে মেম্বার আইডি দিয়ে দেওয়া হয়েছে। ডান পাশের উপরের অংশ যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে অরেঞ্জ কালারের একটি ছোট্ট বক্স রয়েছে। এই বক্সে লেখা আছে ইনকমপ্লিট প্রোফাইল, অর্থাৎ প্রোফাইল ইনকমপ্লিট অবস্থায় আছে। তো প্রোফাইল কিন্তু এবার কমপ্লিট করতে হবে। কিভাবে প্রোফাইল কমপ্লিট করবেন আমি আপনাদের এবার আস্তে আস্তে দেখে দিচ্ছি। দর্শকগণ স্ক্রিনে লক্ষ্য করুন, শুরুতে যে সেকশনটি আপনারা পাবেন সেই সেকশনটি হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস। এই সেকশনে বেনিফিশিয়ারির ডিটেলস গুলো রয়েছে। এখানে দেখুন একটি বক্স আছে, এই বক্সে কি লেখা রয়েছে একবার আপনাদের বুঝিয়ে দিই। লেখা হচ্ছে ফর এনি কোয়েরিজ অর অ্যাসিস্ট্যান্স ইউ মে কন্ট্যাক্ট বাই ইমেইল। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, অর কল এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো যে কোনো ধরনের যদি কোয়েরিজ থাকে অথবা যদি কোনো ধরনের অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, সহায়তা আপনাদের লাগে, তাহলে এখানে দেওয়া ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করা যাবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে support.mmlsay@aasam.in। এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে যোগাযোগ করা যাবে, অথবা এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 180030933945। তো যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে বা অ্যাসিস্ট্যান্সের দরকার হয় তাহলে ইমেল যুগে বা এখানে ফোন নাম্বার যুগে ফোন করে
যোগাযোগ করা যাবে। পরবর্তীতে নিচে আপনারা দেখবেন উক্ত বেনিফিশিয়ারি অর্থাৎ উক্ত পেনশনারের নিজের বেসিক কিন্তু কিছু ডিটেলস এখানে রয়েছে, যেমন মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্যান, পিপিও নাম্বার, জেন্ডার, ডেজিগনেশন, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখবেন অনেকগুলো তথ্য কিন্তু আগে থেকেই ফিল আপ করা আছে। একবার মিলিয়ে নিতে হবে যে সবগুলো তথ্য ঠিকঠাক আছে কিনা। প্রয়োজনে তথ্যগুলো এডিট করা যাবে। এখানে দেখুন নিচে এডিট অপশন রয়েছে, এই এডিট অপশনে ক্লিক করে প্রয়োজনে তথ্যগুলো এডিট করে নেওয়া যাবে। আমরা এবার পরবর্তী সেকশনটি দেখার চেষ্টা করছি। পরবর্তীতে একটি সেকশন পাবেন, লেখা রয়েছে আদার ভ্যালিডেশন। এই সেকশনে আদার ভ্যালিডেট করতে হবে। আদার ভ্যালিডেট করার জন্য এখানে দেখুন আধার নাম্বার বসানোর জন্য একটি বক্স দিয়ে দেওয়া হয়েছে। এই বক্সে আধার নাম্বার বসিয়ে দিতে হবে, তারপর গেট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আধারের সঙ্গে লিংক করা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপি দেখে দেখে নির্দিষ্ট বক্সে বসিয়ে দিয়ে আধার ভ্যালিডেট করে নিতে হবে। তো অবশ্যই এখানে আধার ভ্যালিডেট করতে হবে। পরবর্তীতে যে সেকশনটি রয়েছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এই দেখুন লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে একটি বক্স আছে, লেখা আছে ইনকমপ্লিট ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস কিন্তু ইনকমপ্লিট অবস্থা রয়েছে। প্লিজ আপডেট দি ডিটেলস বাই ক্লিকিং এডিট বাটন বিলো। তো এখানে নিচে এডিট বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই এডিট বাটনে ক্লিক করে ব্যাংক ডিটেলস আপডেট করে নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। আরো একটি বক্স রয়েছে, এখানে লেখা আছে ব্যাংক ডিটেলস আর রিকোয়ার্ড ফর পেমেন্ট অফ রিএম্বার্সমেন্ট অ্যামাউন্ট হোয়েন ইউ রেইজ এ ক্লেম রিকোয়েস্ট। তো ক্লেম রিকোয়েস্ট যখন রেইজ করা হবে তখন রিএম্বার্সমেন্ট পেমেন্টের জন্য ব্যাংক ডিটেলস এর কিন্তু দরকার পড়বে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে অ্যাড করে দিতে হবে। এখানে দেখুন এডিট অপশন দিয়ে দেওয়া হয়েছে, এই এডিট অপশনে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করতে হবে। তো এডিট অপশনে ক্লিক করবেন, তারপর দেখুন এভাবে একটি ফর্ম চলে আসবে, আপডেট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে শুরুতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসিয়ে দিতে হবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরবর্তী বক্সে বসাতে হবে, তারপর অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নিতে হবে, সেভিংস না কারেন্ট, তারপর ব্যাংকের নাম লিখতে হবে ব্যাংক নেম বক্সে, তারপর ব্যাংক ব্রাঞ্চ এই অপশনে ব্যাংক ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে, তারপর আছে আইএফএসসি এই বক্সে ব্যাংকের আইএফএসসি কোড বসিয়ে দিতে হবে এবং সবশেষে দেখুন সেভ অপশন দিয়ে দেওয়া হয়েছে। এই সেভ অপশনে ক্লিক করে দিলে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেভ হয়ে যাবে বা এড হয়ে যাবে। তো অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করে নিতে হবে। চলুন পরবর্তী সেকশনে কি রয়েছে দেখার চেষ্টা করি। পরবর্তী সেকশন হচ্ছে ফ্যামিলি অবলিক ডিপেন্ডেন্টস। এই সেকশনে অনেকগুলো কাজ কিন্তু করতে হবে। কি কি কাজ করতে হবে ভালো করে বুঝে নিতে হবে। শুরুতে এখানে একটি বক্স দেখতে পারবেন, এই বক্সে দেখবেন উক্ত পেনশনার অর্থাৎ যিনি রেজিস্ট্রেশন করছেন উক্ত পেনশনারের বেসিক কিছু ডিটেলস এখানে রয়েছে, যেমন নাম, রিলেশন, ডেট অফ বার্থ, ডিজেবল কিনা ইত্যাদি রয়েছে। এখানে ডান পাশে দেখবেন লেখা আছে ডকুমেন্ট আপলোড, আর ঠিক নিচে দেখবেন লেখা রয়েছে ইনকমপ্লিট। ইনকমপ্লিট লেখা আছে কারণ কোনো ডকুমেন্ট এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। তো এই বক্সে উক্ত পেনশনারের নিজের কিছু ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিতে হবে। চলুন দেখার চেষ্টা করি কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এর জন্য এখানে আপলোড ডকুমেন্টস একটি অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন এভাবে কিছু অপশন চলে আসবে। এই অপশনগুলো ভালো করে বুঝতে হবে কি কি ডকুমেন্ট উক্ত পেনশনার নিজের আপলোড করবেন, এগুলো বুঝে নিতে হবে। শুরুতে আছে আধার কার্ড, এই অপশনে ক্লিক করে নিজের আধার কার্ড সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে তা আপলোড করে দিতে হবে। ডান পাশে লক্ষ্য করুন লেখা আছে পেনশন প্রুফ, এই অপশনে ক্লিক করে উক্ত পেনশনারকে নিজের পেনশন প্রুফ সিলেক্ট করে আপলোড করে দিতে হবে। এখানে উদাহরণস্বরূপ পেনশন ফর্ম আপলোড করা যাবে, এখানে লিখে দেওয়া হয়েছে এই দেখুন। ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে তা আপলোড হয়ে যাবে। এবার নিচের
বাম পাশে চলে আসুন, লেখা আছে এমপ্লয়ি ইন্ডিভিজুয়াল ফটো। এখানে উক্ত পেনশনারের একটি ইন্ডিভিজুয়াল ফটো আপলোড করে দিতে হবে। ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে তা আপলোড হয়ে যাবে। এবার ডান পাশে চলে আসুন, এখানে লেখা আছে ক্যান্সেলড ব্যাংক চেক। ক্যান্সেলড একটি ব্যাংক চেক এখানে আপলোড করে দেওয়ার প্রয়োজন রয়েছে। ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে তা আপলোড হয়ে যাবে। একেবারে নিচে বাম পাশে চলে আসুন, দেখুন লেখা আছে ফার্স্ট পেজ অফ পাসবুক। উনার ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের প্রথম পেজটি এখানে আপলোড করে দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে তা আপলোড হয়ে যাবে। এবার ডান পাশে চলে আসুন, লেখা রয়েছে লাস্ট 3 মান্থস পেনশন ক্রেডিটেড কপি। লাস্ট 3 মান্থস পেনশন ক্রেডিটেড কপি তাও কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এই অপশনে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে তা আপলোড হয়ে যাবে। তো আপনারা নিশ্চয় দেখতে পারলেন এখানে পেনশনার নিজের কি কি ডকুমেন্টস আপলোড করবেন। তো আপনারা এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা এখানে যা যা লেখা রয়েছে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই নির্দিষ্ট ডকুমেন্টস গুলো পেনশনারকে শুরুতে আপলোড করে দিতে হবে। এবার পরবর্তী সেকশনটি দেখার চেষ্টা করি। তারপরে দেখুন লেখা রয়েছে অ্যাড ডিপেন্ডেন্টস। এই অপশনে ক্লিক করে এই পেনশনার নিজের ডিপেন্ডেন্টস বা ফ্যামিলি মেম্বারদের এক এক করে অ্যাড করে দিতে পারবেন। ডিপেন্ডেন্ট অ্যাড করার জন্য অ্যাড ডিপেন্ডেন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এভাবে ছোট্ট ফর্ম চলে আসবে। শুরুতে রিলেশনশিপ বাছাই করতে হবে। লেখা রয়েছে রিলেশনশিপ, সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করতে হবে, অপশন চলে আসবে। এখানে অপশন রয়েছে স্পাউস, স্পাউস সিলেক্ট করে দেওয়া যাবে। তারপর দেখুন বক্স রয়েছে, উক্ত বক্সে স্পাউসের নাম লিখে দিতে হবে। তারপর আছে জেন্ডার, জেন্ডার বাছাই করে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। এই ক্যালেন্ডার থেকে স্পাউসের ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। সবশেষে এখানে দেখুন অ্যাড অপশন দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাড অপশনে ক্লিক করলে স্পাউস ডিপেন্ডেন্ট হিসাবে অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, নিজের ডিপেন্ডেন্ট অ্যাড করে নেওয়ার পর উনার কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করে দেওয়ার দরকার পড়বে। ডিপেন্ডেন্টের নির্দিষ্ট কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন একটি অপশন রয়েছে, লেখা রয়েছে আপলোড ডকুমেন্টস। এই অপশনে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে এভাবে কিছু অপশন চলে আসবে। চলুন দেখে নেই ডিপেন্ডেন্টের কি কি ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। উপরে বাম পাশে লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে আইডি প্রুফ। বক্সে লেখা আছে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এক্সেট্রা। তো এখানে একটি আইডি প্রুফ আপলোড করার জন্য বলা হচ্ছে। উদাহরণস্বরূপ আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এক্সেট্রা এখানে আপলোড করার জন্য বলা হচ্ছে। তো এই অপশনে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে তা আপলোড হয়ে যাবে। এবার ডান পাশে লক্ষ্য করুন, লেখা আছে রিলেশনশিপ প্রুফ, ম্যারেজ সার্টিফিকেট এক্সেট্রা। তো এখানে একটি রিলেশনশিপ প্রুফ আপলোড করার জন্য বলা হচ্ছে। তো স্পাউসের সঙ্গে উনার যে রিলেশন তার একটা ডকুমেন্ট এখানে আপলোড করে দেওয়ার জন্য বলা হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ ম্যারেজ সার্টিফিকেট এখানে আপলোড করা যাবে। তো এখানে একটি রিলেশনশিপ প্রুফ বা লিঙ্কেজের সঙ্গে সম্পর্কিত একটি ডকুমেন্ট আপলোড করে দেওয়ার জন্য বলা হচ্ছে। এই অপশনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করে দিলে তা আপলোড হয়ে যাবে। সবশেষে নিচে দেখুন লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল ফটো। একটি ইন্ডিভিজুয়াল ফটো আপলোড করে দেওয়ার জন্য বলা হচ্ছে। স্পাউসের একটি ফটো আপলোড করতে হবে। এই অপশনে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে তা আপলোড হয়ে যাবে। তো ডিপেন্ডেন্টের অর্থাৎ স্পাউসের কি কি ডকুমেন্ট এখানে আপলোড করে দিতে হবে, আশা করি আপনারা তার একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। এবার আমরা পরবর্তী সেকশনে যাব। পরবর্তী সেকশনে লেখা আছে নমিনি। তো নমিনি অ্যাড করতে হবে। দেখুন এই বক্সে লিখে দেওয়া হয়েছে নমিনি ডিটেইলস আর নট অ্যাডেড। নমিনি ডিটেইলস এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি। তো নমিনি ডিটেইলস অ্যাড করতে হবে। নমিনি ডিটেইলস অ্যাড করার জন্য এখানে দেখুন অপশন দিয়ে দেওয়া হয়েছে অ্যাড নমিনি। এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এভাবে একটি ফর্ম স্ক্রিনে চলে আসবে। চলুন দেখে নেই এই ফর্মে কি লেখা রয়েছে।
শুরুতে দেখুন লেখা আছে চুজ এ নমিনি, নমিনি চুজ করে নিতে হবে। এখানে ক্লিক করলে অপশন চলে আসবে, যে ডিপেন্ডেন্ট আগে অ্যাড করা হয়েছিল ওনার নাম এখানে চলে আসবে, ওনাকে সিলেক্ট করে নেওয়া যাবে, অর্থাৎ স্পাউস উপরে যে ডিপেন্ডেন্ট হিসাবে তিনি অ্যাড করেছিলেন স্পাউসকে নমিনি হিসাবে সিলেক্ট করা যাবে। তাছাড়াও আদার ফ্যামিলি মেম্বার এই অপশনে ক্লিক করে ফ্যামিলির অন্যান্য মেম্বারকেও কিন্তু নমিনি হিসাবে অ্যাড করা যাবে। যদি আদার ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চাইছেন তাহলে এই ফ্যামিলি মেম্বারের নাম এই বক্সে বসিয়ে দিতে হবে। রিলেশনশিপ উইথ প্রাইমারি বেনিফিশিয়ারি, অর্থাৎ এই পেনশনারের সঙ্গে এই যে নমিনি উনার সম্পর্ক তা এই বক্সে বসিয়ে দিতে হবে। আর সবশেষে আছে ডেট অফ বার্থ, এই বক্সে তা সিলেক্ট করে নিতে হবে। এই বক্সে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে, ক্যালেন্ডার থেকে তা বাছাই করে দিতে হবে। যদি নিজের স্পাউস বাদ দিয়ে অন্যান্য ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো একজনকে নমিনি হিসাবে অ্যাড করেন তাহলে এই অপশনগুলো ফিল আপ করে দিতে হবে। আর যদি নিজের স্পাউসকে অর্থাৎ পূর্বে যাকে ডিপেন্ডেন্ট হিসাবে তিনি অ্যাড করেছিলেন তাকে যদি তিনি নমিনি হিসাবে অ্যাড করেন তাহলে এই কয়টি অপশন ফিল আপ করার দরকার কিন্তু পড়বে না। যাই হোক, তিনি যাকেই নমিনি হিসাবে অ্যাড করেন না কেন পরবর্তী সেকশনে নমিনি ব্যাংক ডিটেলস ফিল আপ করে দিতে হবে। শুরুতে আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই বক্সে অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসে দিতে হবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরবর্তী বক্সে বসে দিতে হবে। তারপর অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নিতে হবে, ব্যাংক নেম বসে দিতে হবে পরবর্তী বক্সে, ব্যাংক ব্রাঞ্চ পরবর্তী বক্সে বসাতে হবে এবং সবশেষ বক্সে ব্যাংকের আইএফএসসি কোড বসিয়ে দিতে হবে। সবশেষে দেখুন অ্যাড অপশন দিয়ে দেওয়া হয়েছে, অ্যাড অপশনে ক্লিক করে দিলে নমিনির ব্যাংক ডিটেলস অ্যাড হয়ে যাবে। নমিনি অ্যাড করে নেওয়ার পর আপনারা দেখবেন এরকম একটি বক্স চলে এসেছে। এই বক্সে নমিনির ইতিমধ্যে আপলোড করা ডিটেলস গুলো এখানে চলে আসবে। এবার কি করতে হবে, এবার নমিনির কিছু ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। এখানে দেখুন একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে আপলোড ডকুমেন্টস, এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে একটি ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হচ্ছে, লেখা হচ্ছে নমিনি ক্যান্সেলড ব্যাংক চেক অর ফার্স্ট পেজ অফ পাসবুক অফ নমিনি ব্যাংক অ্যাকাউন্ট। তো নমিনির ব্যাংক অ্যাকাউন্টের একটি ক্যান্সেলড ব্যাংক চেক এখানে আপলোড করে দেওয়ার জন্য বলা হচ্ছে, অথবা নমিনির ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যাংক পাসবুক রয়েছে সেই পাসবুকের প্রথম পেজটি এখানে আপলোড করে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো ক্যান্সেলড ব্যাংক চেক আপলোড করা যাবে, অথবা নমিনির ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পেজ এখানে আপলোড করা যাবে। তো এই অপশনে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে তা আপলোড করা যাবে। তো নমিনির সঙ্গে সম্পর্কিত এই নির্দিষ্ট ডকুমেন্টটি এখানে আপলোড করে দিতে হবে। পরবর্তী সেকশনটি আমরা দেখার চেষ্টা করব। পরবর্তী সেকশনে রয়েছে ডকুমেন্টস, দেখুন লেখা আছে ডকুমেন্টস। এখানে একটি বক্স রয়েছে, লেখা আছে ফাইল সাইজ ক্যানট বি গ্রেটার দেন 500 KB। তো নির্দিষ্ট যে ফাইলগুলো আপলোড করতে হবে বা আপলোড করার জন্য বলা হচ্ছে বিভিন্ন সেকশনে, সেই ফাইলগুলোর ফাইল সাইজ সম্পর্কে এখানে স্পষ্ট ধারণা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ফাইল সাইজ ক্যানট বি গ্রেটার দেন 500 KB, ফাইলগুলোর সাইজ যাতে 500 KBর বেশি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ ফাইলগুলো নির্দিষ্ট কেবির ভিতরে তৈরি করে নিতে হবে, তখন সহজেই আপলোড করে দেওয়া যাবে। এখানে পরবর্তীতে একটি সেকশন আছে, লেখা রয়েছে আপলোড এনি আদার এডিশনাল ফাইলস। এখানে দেখুন টাইপ সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, সিলেক্ট ওয়ান। এখানে দেখুন অপশন আছে ফ্যামিলি ফটোগ্রাফ উইথ অল দি ডিপেন্ডেন্টস, ডিপেন্ডেন্টসদের সঙ্গে ফ্যামিলি ফটোগ্রাফ এই অপশনটি এখানে রয়েছে, অর্থাৎ ফ্যামিলি ফটোগ্রাফ একটি আপলোড করে দিতে হবে ডিপেন্ডেন্টদের সঙ্গে। তো এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে ফ্যামিলি ফটো আপলোড করার জন্য। পরবর্তীতে এখানে আপলোড অপশনে ক্লিক করে ফাইল সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দিলে ফ্যামিলি ফটোগ্রাফ অ্যাড হয়ে যাবে। নিচে দেখুন ডিক্লারেশন রয়েছে, এই দেখুন এখানে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনটি পড়ে নিতে হবে। এখানে ডিক্লারেশনে কি কি লেখা আছে অবশ্যই কিন্তু একবার পড়ে নেবেন। পরবর্তীতে এই ডিক্লারেশন এগ্রি করতে হবে
এর জন্য এখানে ছোট ছোট বক্স রয়েছে, এই ছোট বক্সে ক্লিক করে তা এগ্রি করে নিতে হবে। এবং সবশেষে দেখুন এখানে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে কনফার্ম। এই কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর ফাইনাল সাবমিট করার জন্য অপশন চলে আসবে। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দিলে এই রেজিস্ট্রেশন ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো এইভাবে একজন পেনশনার মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। দর্শকগণ, আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে কিন্তু এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য একজন পেনশনার বা পেনশনভোগী কিভাবে নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে কি কি তথ্যের দরকার পড়ে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন পড়ে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর উপর আশা করছি এই ভিডিও দেখার পর আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো এই ভিডিও দেখা হয়ে গেলে এই ভিডিও আপনারা আপনাদের পরিচিত সকল পেনশনভোগী বা পেনশনারদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.